আমরা যারা এখন এই মুহূর্তে ভিতরে আছি, আমরা যে কোনোভাবে উপলব্ধি করতে পারতেছি যে বাহিরে অনেক গরম, ঠিক না? বাহিরে অনেক গরম। এই যে বাহিরে গরম, এই গরমের অজুহাতে, গরমের কারণে, গরমকে পুঁজি বানায়া কিছু কিছু মানুষ, অধিকাংশ মুসলমান এবাদত বন্দেগী থেকে একটু দূরে আছে। এবাদত বন্দেগী থেকে একটু দূরে আছে। কেন দূরে আছে? বলে এত গরমের ভিতরে মসজিদে যাওয়া যায়? এত গরমের ভিতরে মসজিদে যাওয়া যায়? জামাতে নামাজ পড়া যায়? তাহলে এত গরমের ভিতরে মসজিদে যাওয়া যায় না, তো কখন যাওয়া যায়? ঠিক না? কখন যাওয়া যায়? দেখেন, এই যে এত গরম, এত আবহাওয়া উত্তপ্ত, তারপরেও কি আমাদের সাংসারিক যে কাজকর্ম আছে, প্রতিদিনের যে সাংসারিক কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, সাংসারিক উপার্জনের যে পথ আর পদ্ধতি, এগুলা কি আমাদের কারো বন্ধ হয়ে আছে? হ্যাঁ? ব্যবসায়ীরা কি দোকান তালা দিয়া ঘরে বসে রয়েছে? যারা বাজারে বেচা কেনা করে এরা কি দোকান বন্ধ করে বসে রয়েছে না চলতেছে? যারা ইনকাম উপার্জনের জন্য, রুজি উপার্জনের জন্য যারা খেতে ধান লাগাইছে এরা কি ধান কাটা বন্ধ করে দিছে? শ্রমিকরা কাজ বাদ দিয়া ঘরে শুয়ে রয়েছে? তাহলে সাংসারিক দুনিয়াবি কোনো কিছুই এই গরমে থেমে থাকে নাই। থাকছে? থেমে রয় নাই। দুনিয়াবি কোনো কিছুই এই গরমের কারণে, উত্তপ্ত গরমের কারণে বন্ধ রয়ে যায় নাই, বন্ধ হয়ে যায় নাই। সব কিছু আগের মতোই স্বাভাবিক চলমান আছে, স্বাভাবিক চলমান আছে। তাহলে এবাদত বন্দেগীতে কেন অলসতা আসবে? এবাদত বন্দেগীতে কেন অবজ্ঞা আসবে? কেন দুর্বলতা আসবে? এর পিছনে কারণ আছে। কারণ হলো, দেখেন, উচিত ছিল দুনিয়ার স্বাভাবিক তুলনায় আখেরাতের কাজকর্মগুলাকে প্রাধান্য দেওয়া উচিত ছিল না? হ্যাঁ? কিন্তু আমরা তা না করে এই গরমের কারণে অনেক মানুষ, অধিকাংশ মুসলমান জামাতে নামাজ আদায় করে না। গরম, ঠিকমতো ইবাদত বন্দেগী করে না গরমের কারণে, অথচ তার সব কিছুই চলতেছে, চলমান। শুধুই ইবাদত বন্দেগীর ক্ষেত্রে গরমের অজুহাত। যদি কোনো ব্যক্তি গরমের কারণে ইবাদত বন্দেগীতে অলসতা করে, ইবাদত বন্দেগী থেকে পিছিয়ে থাকে, তাহলে সেই ব্যক্তি মুনাফিকের ভিতরে গণ্য হবে। কিসের ভিতরে? মুনাফিকের ভিতরে গণ্য হবে। যদি সে গরমের কারণে ইবাদত বন্দেগীতে অলসতা করে, তাহলে সে মুনাফিকের লিস্টের ভিতরে পড়বে। কিভাবে পড়বে? আলোচনা মনোযোগ দেন, সামনে বুঝবেন। দেখেন, এই যে আবহাওয়া, এটা পৃথিবীর কোনো মানুষের পরিবর্তন করার ক্ষমতা আছে? হ্যাঁ? নাই। এই আবহাওয়া পরিবর্তন করা, গরম থেকে ঠান্ডা দেওয়া, এগুলা পরিবর্তনের মালিক একমাত্র আল্লাহ। আর কেউ এগুলা পরিবর্তন করতে পারে না। এই যে দেখেন, এই বাচ্চারা কিছে, এগুলা কেউ পরিবর্তন করতে পারে না, একমাত্র আল্লাহ ছাড়া। এজন্য এগুলা পরিবর্তনের মালিক একমাত্র আল্লাহ। এই যে দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এগুলা পরিবর্তন করে কে? আল্লাহ। আল্লাহ বলেন, ইকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার
আল্লাহ তাআলা বলেন এই যে দিন যায়, দিনের পরে রাত আসে, এই যে পরিবর্তন ঘটায়, এগুলা সব কিছু ঘটায় একমাত্র আল্লাহ ঘটায়। এখানে আর কারো কোনো হাত নাই। এই যে গরম, এটা কেউ ইচ্ছা করলে কি ঠান্ডা করে দিতে পারবো? হ্যাঁ, আল্লাহ ছাড়া কেউ ঠান্ডা করতে পারবে না। শুধু তাই না, এই যে দিন যায় রাত আসে, দিন এবং রাতের যে পরিবর্তন হয়, এই ব্যাপারে আল্লাহ কোরআনে আরেক জায়গায় বলেছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা। এই যে হুয়াল্লাযী, তিনি আল্লাহ, হুয়াল্লাযী তিনি আল্লাহ, জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহার, দিন থেকে রাত আনে, রাত থেকে দিন আনে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। এই যে পরিবর্তন ঘটায়, খিলফাতান শব্দের অর্থ হইল পরিবর্তন করা। এই যে পরিবর্তনটা ঘটায়, যিনি আসমানের মালিক আল্লাহ, তিনি এই পরিবর্তনটা ঘটায়, তিনি এই পরিবর্তনটা ঘটায়। দেখেন, এই যে দিন যদি এরকম হইতো যে 72 ঘন্টা শুধু দিনই, সূর্য আর ডুবে না, সূর্য আর ডুবে না, এরকম কি হয়? এরকম হয় না। এরকম হয় না যে 3 দিন হয়ে যাইতেছে সূর্য আর উঠে না, রাত আর দিন হয় না, এরকম হয় না। দিনের পরে রাত কিন্তু আসতে আছে লাগাতার। আপনারা যারা মুরব্বী আছেন, জীবনে কি এরকম শুনছেন যে বাপ দাদাদের কাছে যে এরকম হয়েছে যে লাগাতার 3 দিন সূর্য উঠে নাই? হ্যাঁ, এরকম শুনছেন কেউ? না, এরকম শোনা যায় নাই। দিনের পর রাত, এই যে একটা সিস্টেম, আল্লাহ তাআলার নিজাম, আল্লাহ তাআলার একটা সিস্টেম, এটা আল্লাহ তাআলা এভাবেই করতেছেন। দিন যাইতেছে, রাত আসতেছে, রাত যাইতেছে, দিন আসতেছে। এরকম হয় না যে লাগাতার দিন চলতেছে আর রাত হয় না, লাগাতার দিন চলতেছে আর রাত হয় না। যদি এরকম হইতো তাহলে আমাদের ইবাদত বন্দেগীতে বিঘ্নতা ঘটতো, ইবাদত বন্দেগীতে বিঘ্নতা ঘটতো। আলোচনায় খুব মনোযোগ দেন, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আলোচনায় আসবে। যেহেতু আমাদের সময় থাকে সংক্ষিপ্ত, আমরা বোঝানোর জন্য কথাগুলো লম্বা করতে পারি না। 10টা কথা একটা কথার মাধ্যমে বোঝাবো, 10টা কথা একটা কথার মাধ্যমে বুঝে নিতে হবে। আর যদি মনোযোগ না থাকে তাহলে আমি যে 10 কথা এক কথার দ্বারা বোঝাইছি তখন আপনি বুঝবেন না, তখন আপনি বুঝবেন না। খেয়াল করেন যে এই যে রাত এবং দিনের পরিবর্তন, রাত এবং দিনের পরিবর্তন, রাত এবং দিনের পরিবর্তনের সাথে প্রত্যেকটা মুসলমানের ইবাদত বন্দেগীর সম্পর্ক আছে, ইবাদত বন্দেগীর সম্পর্ক আছে। আচ্ছা, রাত এবং দিন যে আল্লাহ তাআলা দিলেন, 2 কারণে আল্লাহ তাআলা রাত এবং দিন দিয়েছেন। কয় কারণে? 2 কারণে আল্লাহ রাত এবং দিন দিয়েছেন আমাদেরকে। 2 কারণের এক কারণ হইল লিমান আরাদা আইয়াযাক্কারা, যেন মানুষ আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারে। এক কারণ রাত এবং দিন দিয়েছেন যাতে করে মানুষ কাকে স্মরণ করতে পারে? আল্লাহকে স্মরণ করতে পারে। কিভাবে? দেখেন, এই যে দিন শুরু হয়েছে, যদি দিন না হইতো তাহলে ফজরের রক্ত শুরু হইতো? হ্যাঁ, দিন না হইলে জোহরের রক্ত শুরু হইতো? দিন না হইলে আসরের রক্ত শুরু হইতো? রাত না হইলে মাগরিবের রক্ত শুরু হইতো? রাত না হইলে এশারের রক্ত শুরু হইতো না। এজন্য রাত এবং দিনের সাথে ইবাদত বন্দেগীর সম্পর্ক আছে, ইবাদত বন্দেগীর সম্পর্ক আছে। রাত এবং দিন আল্লাহ তাআলা এজন্য দিয়েছেন লিমান আরাদা, রাত এবং দিনের পরিবর্তন আল্লাহ এজন্য ঘটাইছেন যাতে করে মানুষ আল্লাহকে স্মরণ করতে পারে ইবাদত বন্দেগীর মাধ্যমে, ইবাদত বন্দেগীর মাধ্যমে যাতে করে আল্লাহকে মানুষ স্মরণ করতে পারে। কিন্তু আমরা তো এখন খামখেয়ালি করি। এই যে দিন দিয়েছেন ইবাদতের জন্য, রাত দিয়েছেন ইবাদতের জন্য, আমরা কি করি? সময় কাটে না, সময় কাটে না। আমরাও আল্লাহ তাআলা যেমন রাত এবং দিন দিয়েছেন 2 কারণে। কয় কারণে? 2 কারণে। লিমান আরাদা আইয়াযাক্কারা, যাতে করে ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহকে স্মরণ করা যায়। 2 নাম্বার হলো আও আরাদা শুকুরা,
যাতে করে আমরা আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হই। এই শুকরগুজার বান্দা এতটুকু মনে রাখেন, এখানে আরো 4টা কথা বলবো একটু পরে। 2 কারণে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়েছেন? রাত এবং দিন দিয়েছেন। আমরা এই রাত এবং দিনকে 2 কাজে বিভক্ত করেছি, 2 ভাগে ভাগ করেছি। আমরা মুসলমান মানুষগুলো আমরা আল্লাহ তাআলার দিন এবং রাতকে আল্লাহ যেই 2 কারণে দিয়েছিলেন সেই 2 কারণ বাদ দিয়া নিজেরা 2 কারণে বানিয়ে নিয়েছি। কিভাবে দেখেন, আমাদের প্রত্যেকেরই একটা না একটা উপার্জনের রাস্তা আছে না নাই? আছে না? উপার্জনের রাস্তায় আমাদের 8 ঘন্টা হোক, 5 ঘন্টা হোক, 7 ঘন্টা হোক, 10 ঘন্টা হোক, আমরা সময় ব্যয় করি কি না? করি না? করি। এই যে সময়টা ব্যয় করতেছি উপার্জনের জন্য, দুনিয়াবির জন্য, দুনিয়াদারির জন্য একটা সময় আমরা নির্ধারণ করে নিছি। এই সময়টা বাদে বাকি যেই সময়টা থাকে সেই সময়টা আমরা বিনোদনের জন্য বানিয়ে নিয়েছি। কিসের জন্যে? বিনোদনের জন্যে। কিভাবে? হয়তোবা কাজ থেকে আসছি, উপার্জনের কাজ শেষ, বাড়িতে আইসা আমরা কেউ কেউ বিবি বাচ্চাদের সাথে সময় দিচ্ছি, গল্প করছি, কেউ কেউ বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছি, কেউ কেউ আমরা একটা চার দোকানে বসছি, 1 কাপ চা নিছি, 2 জনে গল্প করতে করতে 3 ঘন্টা চলে গেছে, 1 কাপ চা খাওয়াই শেষ হয় নাই। এরকম হয় না? হ্যাঁ, এই যে আমরা আমাদের সময়টা 2 ভাগে বিভক্ত করছি, 1 ভাগ উপার্জনের জন্য নির্ধারণ করে নিছি, আর 1 ভাগ আমরা বিনোদনের জন্য বানিয়েছি, সময় কাটানোর জন্য। সময় কাটানোর জন্য বিভিন্ন গল্প গুজবের মাধ্যমে হোক, বিবি বাচ্চাদের সাথে গল্প আড্ডার মাধ্যমে হোক, যেভাবে হোক, চার দোকানে আড্ডা দেওয়া হোক, যেভাবে হোক আমরা বিনোদনের মাধ্যমে সময় পার করছি বাকি সময়টুকু। আর 1 ভাগ সময় আমরা উপার্জনের জন্য দিতেছি। তাহলে আমরা ইবাদত বন্দেগীর জন্য আল্লাহ যে 2 কারণে আমাদেরকে রাত দিলেন এবং দিন দিলেন, সেই 2 কারণ কোথায় গেল? হ্যাঁ, সেই 2 কারণ কোথায় গেল? ভালো করে জেহান খুলেন, মনোযোগ দেন। জীবনে একটা আলোচনা হইলেও, আমি তো আমার এই সময়ের ভিতরে বহুত আলোচনা আমি করেছি, আজও পর্যন্ত আমি এক বিষয় দ্বিতীয়বার রিপিট করি নাই। একই বিষয় আলোচনা করছি এই জুমায়, আবার আগামী জুমায়, 1 মাসের ভিতরে এরকম হয় নাই। প্রত্যেকটা জুমায় আলাদা আলাদা বিষয়ের উপর আলোচনা করি। একটা আলোচনা মাথায় নেন, একটা আলোচনায় আমলে নেন, জিন্দিগি মোড় ঘোরার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ আমাদেরকে রাত এবং দিন দিয়েছিলেন 2 কারণে। আমরা আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহকে স্মরণ করব। আরেকটা কারণ, আল্লাহর শুকরিয়া আদায় করব। আমরা এই রাত এবং দিনকে বানিয়েছি 2 ভাগে, 2 পদ্ধতিতে। 1 পদ্ধতি উপার্জনের জন্য কিছু সময় নির্ধারণ করে নিছি, আরেক পদ্ধতি বাকি সময়টা বিনোদনের জন্য নিয়েছি, সময় কাটানোর জন্য নিয়েছি। যেমন এই যে উত্তপ্ত গরমের ভিতরে বাহিরে আবহাওয়া গরম থাকার কারণে এই গরমের অজুহাতে সময়গুলো অযথাই পার করছি ইবাদত বন্দেগী ছাড়া, ইবাদত বন্দেগী ছাড়া সময়গুলো পার করছি। এই যে দেখেন, আল্লাহ তাআলা যেই কারণে আমাদেরকে রাত এবং দিন দিয়েছিলেন, আমরা এই রাত এবং দিনকে কোন কাজে নিয়ে যাইতেছি, কোন দিকে নিয়ে যাইতেছি? আল্লাহর দেওয়া বিধান মতে যাইতেছি নাকি নিজেদের বানানো পদ্ধতিতে রওনা দিচ্ছি? নিজেদের বানানো পদ্ধতিতে রওনা দিচ্ছি। এখানে আপনাদের মাথায় একটু টাচ দিয়ে গেলাম। পরে আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে 2 কারণে রাত এবং দিন দিয়েছেন। তার 2 নাম্বার কারণ হলো শুকরিয়া আদায় করার জন্যে। কি করার জন্যে? শুকরিয়া আদায় করার জন্যে। শুকরিয়া কিভাবে আদায় করে? শুকরিয়া আদায় কাকে বলে? শুকরিয়া আদায় বলা হয় যেই মালিকের পক্ষ থেকে আপনাকে যত নিয়ামত দান করা হয়েছে, যে মালিক আপনাকে যতগুলো নিয়ামত দিয়েছেন, সেই মালিকের মর্জি মোতাবেক, সেই মালিকের সন্তুষ্টি মোতাবেক সেই নিয়ামতগুলোকে ব্যবহার করার নাম হলো শুকরিয়া আদায় করা। আজকে ভালো করে শুনেন, শুকরিয়া আদায় করা কাকে বলে? খালি তো মনে করেন যে আলহামদুলিল্লাহ বললেই শুকরিয়া আদায় হয়ে যায়। ভালো করে শুনেন, শুকরিয়া আদায়ের অর্থ কি, শুকরিয়া আদায় কাকে বলে? আল্লাহর পক্ষ থেকে আপনি যতগুলো নিয়ামত পেয়েছেন, যতগুলো নিয়ামত পেয়েছেন, এখন বলবেন হুজুর নিয়ামত কি তাই তো জানি না।
নিয়ামত হলো এই যে আপনি কথা বলতেছেন, এটা আল্লাহর দেওয়া নিয়ামত। হাত দিয়া কাজ করতেছেন, আল্লাহর দেওয়া নিয়ামত। চোখ দিয়া দেখতেছেন, আল্লাহর দেওয়া নিয়ামত। আপনি যে সম্পদ উপার্জন করেছেন, এই সম্পদ আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ যে আপনাকে একটা মেয়ে দিয়েছে, এই মেয়েটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য নিয়ামত। একটা ছেলে দিয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য নিয়ামত। নেককার একটা স্ত্রী দিয়েছে, এটাও আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য নিয়ামত। একজন নেককার বাবা মা দিয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য নিয়ামত। এক কথা, আপনার জীবনে যা আছে সবগুলোই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য নিয়ামত, আপনার জন্য নিয়ামত। এই আল্লাহর পক্ষ থেকে যতগুলো নিয়ামত আপনাকে দেওয়া হয়েছে, সবগুলো নিয়ামত আল্লাহর সন্তুষ্টি মোতাবেক, আল্লাহর সন্তুষ্টি মোতাবেক ব্যয় করা, খরচ করার নামই হইল শুকরিয়া আদায় করা। বুঝছেন? শুকরিয়া আদায় করা। শুকরিয়া পরিপূর্ণভাবে আদায় হয় তিন জিনিসের মাধ্যমে। কয় জিনিসের মাধ্যমে? তিন জিনিসের মাধ্যমে। শুকরিয়া আদায় করার পদ্ধতির পরিপূর্ণ শুকরিয়া আদায় যেই তিন জিনিসের মাধ্যমে হয়, এক নাম্বার হলো আল্লাহ যেই নিয়ামতটা আপনাকে দিয়েছে, এই নিয়ামতটা দৃঢ়ভাবে অন্তরে এটার বিশ্বাস স্থাপন করা। অন্তরে দৃঢ়ভাবে এটার বিশ্বাস স্থাপন করা যে আল্লাহ আমাকে এই নিয়ামতটা দিয়েছে, এটা না দিলে আমি চলতে পারতাম না, এটা না দিলে আমি চলতে পারতাম না, এটা আল্লাহ আমাকে দিয়ে অনুগ্রহ করেছেন। ভিতরে ভিতরে দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করা। দুই নাম্বার হলো এই নিয়ামতের ব্যাপারে জবান দিয়া শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এই নিয়ামতটা দিয়েছেন, আল্লাহ আমাকে এই নিয়ামতটা দিয়েছেন। তিন নাম্বার হলো এই যে অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, নিয়ামতের শুকরিয়া আদায় করা, বাক্য উচ্চারণ করা। আর তিন নাম্বার হলো যে নিয়ামতটার ব্যাপারে শুকরিয়া আদায় করতেছেন, এই নিয়ামতটা আল্লাহ সন্তুষ্টির পথে খরচ করা, আল্লাহ সন্তুষ্টির পথে খরচ করা। যদি এই তিন বিষয় থাকে তাহলে শুকরিয়া আদায় হবে, তাহলে শুকরিয়া আদায় হবে। আমরা যে বলি মুখে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায়ের তিন বিষয়ের এক বিষয় হয়েছে, আরো দুই বিষয় বাকি আছে। কয় বিষয় বাকি আছে? দুই বিষয় বাকি আছে। এজন্য এই যে দিন এবং রাতের পরিবর্তন ঘটান কে? কেন ঘটান? আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্যে, আল্লাহকে স্মরণ করার জন্যে এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্যে রাত এবং দিনের পরিবর্তন ঘটান, রাত এবং দিনের পরিবর্তন ঘটান। আসেন, আমি যেই কথা থেকে শুরু করছিলাম, এই যে গরম, গরমের উত্তপ্ত আবহাওয়া, এই যে বিশাল গরম, আমরা এই গরমের কারণে এটাকে অজুহাত বানিয়ে ইবাদত বন্দেগী থেকে দূরে আছি। একটু ইবাদত বন্দেগীতে আসলে একটু গরম লাগলে অস্থির হয়ে যায়, ইবাদত বন্দেগী থেকে দূরে চলে যেতে চাই। এটা হলো, বলছিলাম যে গরমের কারণে ইবাদত বন্দেগীতে অলসতা করা কিসের লক্ষণ? এই একটু আগে না বললাম কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। মুনাফিক কাকে বলে? আগে শুনেন, মুনাফিক কাকে বলে? মুনাফিক বলা হয় অন্তরে একটা পোষণ করা, মুখে আরেকটা বলা, মুখে আরেকটা বলা। আপনার অন্তরে একটা, মুখে আরেকটা, অন্তরে একটা, মুখে আরেকটা। ধরেন ভাই, আপনি তো বলছেন যে আপনি বাকি জীবন খুব ভালোভাবে চলবেন, ভালোভাবে চলবেন, আর এই কাজগুলো করবেন না, এই অন্যায়গুলো আর করবেন না, এখন তো করতেছেন। তখন আপনি বলে উঠলেন, আরে সব কথাই কি আর মানা যায়? সব কথাই কি আর মানা যায়? সব কথা কি আর মাইনে চলা যায়? এই যে আপনার ভিতরে ছিল কি একটা, ভিতরে ছিল একটা আর বাহিরে আরেকটা। ধরেন আপনাকে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি ভালোভাবে চলেন, নামাজ কালাম পড়েন, আমার সাথে বললেন ঠিক আছে হুজুর। আপনাকে যখন দোকানে একজন জিজ্ঞাসা করলো, তুমি না হুজুরের সাথে ওয়াদা করছো নামাজ ঠিক মতো পড়বা? আরে সব কথাই কি হুজুরদের মানা যায়? সব কথাই কি মানা যায়? এটাকে বলা হয় মুনাফিক। কি বলা হয়? মুনাফিক। ভিতরে একটা, মুখে আরেকটা, ভিতরে একটা, মুখে আরেকটা। এই যে গরমের কারণে যদি ইবাদত বন্দেগীতে অলসতা আসে আর ইবাদত বন্দেগী থেকে পিছনের দিকে যাই, তাহলে এটা মুনাফিকের লক্ষণ। কিভাবে? মুনাফিকের লক্ষণ কিভাবে? আসেন, আমাদের নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, মদিনায় গিয়েছিলেন, মদিনায় যাওয়ার 6 মাস পরে, কয় মাস পরে? 6 মাস পরে আল্লাহ তাআলা নবীকে হুকুম করেছেন ইসলামের জন্য, ইমানের জন্য, কোরআনের জন্য,
কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করার হুকুম করেছেন। কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করার হুকুম করেছেন ইসলামের জন্য। নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার 6 মাস পরে, কয় মাস পরে? 6 মাস পরে হুকুম করেছেন। হুকুম করার পরে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 57টি যুদ্ধ কাফের মুশরিকদের সাথে পরিচালনা করেছেন। কতটি যুদ্ধ? 57টি যুদ্ধ পরিচালনা করেছেন। এর ভিতর থেকে 27টি যুদ্ধে নবীজি সরাসরি সেনাপতির দায়িত্ব পালন করে সশরীরে উপস্থিত হয়েছেন 27টি যুদ্ধে। কয়টি যুদ্ধে? 27টি যুদ্ধে। এখন মুসলমান ইসলামের ইতিহাস জানে না, মুসলমানের নবীজির ইতিহাস জানে না, মুসলমানের একজন আদর্শের ব্যক্তিত্বের ইতিহাস জানে না। এখন মুসলমান জানে তার গানের মডেল কি, তার ইতিহাস কি, তার একজন খেলোয়াড়ের ইতিহাস কি, তার একজন ইসলামিক কার্যকলাপ তিনি যাকে ফলো করে তার ইতিহাস কি, বিধর্মীদের ইতিহাস কি, এগুলা নিয়ে মুসলমান খুব চর্চা করে। কিন্তু মুসলিম তার যে একটা পরিচয় আছে সেই বিষয়গুলো, তার যে একজন আদর্শ আছে, ইসলামের যে একজন আদর্শ আছে, তাদের পরিচয়গুলো মুসলমানের সন্তানেরা বর্তমান সময়ে লালন করে না। বর্তমান সময়ে কি করে না? লালন করে না। এজন্য মনে রাখা দরকার যে আমার আপনার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার 6 মাস পরে আল্লাহ তাআলা হুকুম করেছিলেন কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করার জন্যে। হুকুম পাওয়ার পরে নবীজি 57টি যুদ্ধ পরিচালনা করেছেন। তার মধ্য থেকে 27টি যুদ্ধে নবীজি সশরীরে সেনাপতির দায়িত্ব পালন করে অংশগ্রহণ করেছিলেন। আর বাকি 30টি যুদ্ধে নবীজি নিজে যান নাই, উপযুক্ত সাহাবীকে সেনাপতি বানিয়ে সেই যুদ্ধে পাঠিয়েছিলেন। এই যুদ্ধগুলির ভিতর থেকে নবীজির জীবনের সর্বশেষ যে যুদ্ধ, সেই যুদ্ধটা ছিল তাবুকের যুদ্ধ। কিসের যুদ্ধ? তাবুকের যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানেরা সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছিলেন। মুসলমানেরা এই যুদ্ধে সাহাবায়ে কেরাম অনেক কষ্ট করে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তাবুকের যুদ্ধে এই সময় অনেক কষ্ট হয়েছিল, নবীজিরও অনেক কষ্ট হয়েছিল এই যুদ্ধ করার সময়। এই তাবুকের যুদ্ধ নবীজির কোনো বর্ণনায় এসেছে নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার 2 বছর আগে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল। আরও একতেলাফ আছে, তবে তাবুকের যুদ্ধ নবীজির শেষ সময়ে এসে সংগঠিত হয়েছিল। এই তাবুকের যুদ্ধ যখন শুরু হয়েছিল, যুদ্ধ যখন হবে কাফের মুশরিকদের সাথে, রোমের কাফেরদের সাথে, সেই দূরত্বটা ছিল মদিনা থেকে কমপক্ষে 1000 কিলোমিটার দূর। কত কিলোমিটার? 900-1000 কিলোমিটার দূর ছিল। এখনকার 900-1000 কিলোমিটার তো মুহূর্তের ভিতরে চলে যাওয়া যায়, এসি বাসে উঠলে খুব তাড়াতাড়ি নিয়ে পৌঁছায় দেয়। তৎকালীন সময়ে তো আর এসি বাস ছিল না, এসি বাস ছিল না, পায়ে হেঁটে যাইতে হইতো 1000 কিলোমিটার। এত দূরে নবীজির যুদ্ধের বিষয়ে, সমস্ত যুদ্ধের মধ্য থেকে লম্বা সফরের যুদ্ধ ছিল তাবুকের যুদ্ধ। লম্বা সফরের যুদ্ধ ছিল তাবুকের যুদ্ধ। আমরা কিতাবের ভিতরে পড়েছি 15 দিন 17 দিন শুধু আপ ডাউন করতে লেগেছে। সেই তাবুকের যুদ্ধ যখন সংগঠিত হয়, এই সময়টার ভিতরে খুব গরম ছিল। কি ছিল? আমি যেই কথাটা বোঝানোর জন্য এই তাবুকের যুদ্ধের ঘটনাটা টানছি, মূল কথাটা বোঝানোর জন্য, এখন যদি মনোযোগ হারায় ফেলেন তাহলে সেই কথাটা আপনি ভুলে যাবেন। মূলত এতগুলো কথা যেই বিষয়টা বোঝানোর জন্য বলতেছি। নবীজি যখন এই তাবুকের যুদ্ধের কথা বললেন, তাবুকের যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামকে তৈরি হইতে বললেন, তখন আবহাওয়া ছিল খুব গরম। আবহাওয়া ছিল কি? খুব গরম, গরমের আবহাওয়া ছিল। আর আরবের একটা নিয়ম আছে, আরবের যখন খেজুর পাকে তখন খুব গরম থাকে, তখন খুব গরম থাকে। ওই গরমের তাপেই খেজুর পেকে যায়, খেজুর পেকে যায়। যখন নবীজি তাবুকের যুদ্ধের কথা সাহাবায়ে কেরামকে নির্দেশ করলেন, তখন নবীজির নির্দেশ পাওয়ার সাথে সাথেই 30,000 সাহাবী তাবুকের যুদ্ধ এরকম উত্তপ্ত গরমের ভিতরে অংশগ্রহণ করার জন্য তৈরি হয়ে গিয়েছিলেন। 30,000 সাহাবী।
দেখেন সময়টা অনেক গরম ছিল, বাহিরে আবহাওয়া খুব গরম ছিল, আবার খেজুর পাকার মৌসুম ছিল। আপনারা জানেন আরবদের সবচেয়ে উপার্জনের যে প্রধান মাধ্যম সেটা হলো খেজুর। সেটা কি? খেজুর। এই খেজুর পাকলে পরে তারা এই খেজুরগুলো বিক্রি করে, তারপরে এগুলোর দ্বারা তারা উপার্জন করে, এগুলোর দ্বারা তারা উপার্জন করে। ওই সময়টার ভিতরে আপনার খেজুর একদম পাকতেছে, এক সপ্তাহের ভিতরে খেজুর পেকে শেষ হবে, সাহাবায়ে কেরাম খেজুর কাটবেন, এরকম একটা মৌসুম, এরকম একটা মৌসুম। আবার বাহিরে হলো আবহাওয়া খুব গরম, আবহাওয়া খুব গরম। এই দুইটা বিষয় একসাথে পড়ছে, দুইটা বিষয় একসাথে পড়ছে। এক হলো সাথে একজন জান, একসাথে দুইটা বিষয়, একসাথে দুইটা বিষয়। এক হলো খেজুরের মৌসুম, খেজুর পাকতেছে। সাহাবায়ে কেরাম এটা কিন্তু উপার্জনের মূল একটা মাধ্যম। মনোযোগ দেন, যারা দুনিয়ার উপার্জনের কারণে উপার্জনের ব্যস্ততায় পড়ে ইবাদত বন্দেগী থেকে দূরে থাকেন, তাদের জন্য এখানে শিক্ষণীয় একটা বিষয় আছে, শিক্ষণীয় একটা বিষয় আছে। মনোযোগ দেন, যখন আবহাওয়া খুব গরম বাহিরে, এই সময়ে তাবুকের যুদ্ধের কথা নবীজি বলেছেন। আবার খেজুর পাকার মৌসুম, এক সপ্তাহের ভিতরে সাহাবায়ে কেরাম খেজুর কাটবেন, এরকম সময়ে তাবুকের যুদ্ধ। এই খেজুরের জায়গায় ফেলে দিয়া, খেজুর গাছে ফেলে দিয়া 30,000 সাহাবী কিন্তু তাবুকের যুদ্ধের জন্য তৈরি হয়ে গেছে। আপনার দান খেতে, চকে আপনার ফসল, আপনার ব্যবসা বাণিজ্য, যদি বলা হয় 3 দিনের জন্য একটু নেশাব দেন, আসেন তবলিগে যাই, নিজের জন্য একটু সূরা কেরাত শিখবেন, একটু নামাজ কালাম শিখবেন, আসেন। আপনার দুনিয়ার উপার্জনের রাস্তা, দুনিয়ার উপার্জনের পদ্ধতি একটু পিছনে রেখে আপনি দিনের জন্য সময় দিতে পারেন না, আবার সাহাবায়ে কেরামের আদর্শ দাবি করেন। হ্যাঁ, আর সাহাবায়ে কেরামের মূল উপার্জনের পথ ছিল খেজুর। সেই পাকা খেজুর গাছে রেখে কি হবে সে নিশ্চয়তা নাই, সেই খেজুর রেখে দিয়ে সারা বছরের উপার্জনের চিন্তা। আপনি তো মনে করতেন হুজুর আমি যদি এখন ধান কেটে বাড়িতে না আনি সারা বছর না খেয়ে থাকতে হইব, সারা বছর না খেয়ে থাকতে হইব। আমি যদি এখন আমার এই ফসলটা না উঠাই, এই সবজিটা না উঠাই, আমার সব শেষ হয়ে যাব, আমার আর্থিকভাবে আমি দুর্বল হয়ে পড়বো। সাহাবায়ে কেরাম এই চিন্তা করে যুদ্ধে যাওয়ার জন্য, যুদ্ধে যাওয়া থেকে বিরত থাকতে পারতেন না? হ্যাঁ, কোথায় সাহাবায়ে কেরামের ঈমান আর কোথায় আজকে আপনার আমার ঈমান? একটু মিলায় নেন, একটু মিলায় নেন। দাবি করার সময় তো দাবি করেন খুব লম্বা চড়া ঈমানদার, হুজুর কি জানে তার চেয়ে কম জানি। ঈমানের বেলা আসেন, কোথায় আছেন? সাহাবায়ে কেরামের ঈমান কোথায় ছিল? আপনার ঈমান কোথায়? একটু মাপ দেন, ওজন করেন। আরেকটা ছিল আবহাওয়া খুব গরম। এই আবহাওয়া গরমের সুযোগটা নিয়েছিল তৎকালীন সময়ে মুনাফিকেরা। কারা? মুনাফিকেরা, মদিনার মুনাফিকেরা। এরা কি কয়? এরা আওয়াজ দিয়া দিয়া রাস্তায় হেঁটে হেঁটে যায় আর বলে ওয়ালা তানফিরু ফিল আরদ। আরে এমন একটা সময়ে যুদ্ধের কথা বলতেছে নবী, এই সময়টা তো গরমের তাপে বের হওয়া যায় না, এত গরমের ভিতরে কি যুদ্ধ করার এই তারিখটা পালানোর দরকার ছিল? কথাটা খুব মনোযোগ দিয়ে বুঝেন। আজও এরকম অসংখ্য মুসলমান আছে, ইসলামের ব্যাপারে একটা সিদ্ধান্ত দিলে তিনি এটা বলতে নাক না গলাইলে তার চলে না। হ্যাঁ, এখানে নাক গলায় যে এটা এই সময় না করে ওই সময় করলে ভালো হইতো না, এই আলেম এটা এভাবে না করে ওভাবে করলে ভালো হইতো না। আরে নাই, হ্যাঁ। কিন্তু ওই সময়ে মদিনার মুনাফিকেরাও এই কথাটা বলতেছিল যে এত গরমের ভিতরে কি নবীজি যুদ্ধের কথা বলতে হয় আর যুদ্ধের সময় নির্ধারণ করতে হয়? ওয়ালা তানফিরু ফিল আরদ, এত গরমের ভিতরে কি জমিনে ছড়িয়ে পড়া যায়, যুদ্ধে যাওয়া যায়? এই কথাটা কারা বলতেছিল? মুনাফিকেরা বলতেছিল এই কথাটা। যখন মুনাফিকেরা এই কথাটা বলতেছিল, এই কথাটার পরিপ্রেক্ষিতে মুনাফিকেরা যখন এই কথাটা বলতেছে যে এত গরমের ভিতরে যুদ্ধে যাওয়া যায় না, এই সময়টা নির্ধারণ না করে অন্য সময় নির্ধারণ করলেই তো হইতো, এই কথাটা যখন বলতেছিল, এই কথাটার জবাবে আল্লাহ তাআলা কোরআনে কারিমের এই আয়াতটা নাজিল করেছেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন কুল, হে নবী, নারু জাহান্নামা আশাদ্দু হাররা,
এই যে দুনিয়ার গরম, এই গরমের চেয়ে তো আরো গরমের তীব্রতা জাহান্নামের গরম। এই দুনিয়ার গরমের চেয়ে তো আরো কোটি কোটি গুণ বেশি গরম হবে জাহান্নামের গরম। কি বলেন? দুনিয়ার এই গরমের তুলনায় কি বেশি গরম জাহান্নামের গরম হবে না? হ্যাঁ, আমি কিন্তু আপনাদেরকে এই যে এতগুলো কথা বললাম, এতগুলো কথার মাধ্যমে আমি এই কথাটাই বুঝাইতে চাইলাম যে এই যে স্বাভাবিক যে আবহাওয়া, গরমের আবহাওয়া, গরমের উত্তপ্ততা, এই যে গরম আবহাওয়া, এর চেয়ে কিন্তু জাহান্নামের আগুনের গরম আরো কোটি কোটি গুণ বেশি। সুতরাং যদি আপনি দুনিয়ার এই সামান্য গরমের অজুহাতে, সামান্য গরমের কারণে আপনি যদি ইবাদত বন্দেগীর ব্যাপারে একটু অলসতা করেন, ইবাদত বন্দেগী থেকে দূরে থাকেন, আপনি যদি জামাতে নামাজ আদায় না করেন গরমের কারণে, আপনি যদি এই গরমের কারণে ইবাদত বন্দেগীতে আপনি অলসতা দেখান, ইবাদত বন্দেগী থেকে আপনি দূরে থাকেন, তাহলে স্পষ্টভাবে বোঝা যায় যে আপনার ভিতরে মুনাফিকের আলামত আছে। কি বলেন? মুনাফিকের আলামত আছে। এই জন্য যেহেতু দুনিয়ার সামান্য গরমের তুলনায় আখিরাতের গরমটা কি অনেক বেশি, জাহান্নামের গরমটা অনেক বেশি, এজন্য দুনিয়ার এই গরমের তোয়াক্কা করে ইবাদত বন্দেগী থেকে পিছনে থাকার কোনো সুযোগ নাই। কি নাই? কোনো সুযোগ নাই। কারণ হলো যতই চেষ্টা করেন আবহাওয়া পরিবর্তন তো আর করতে পারবেন না। ইকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা খিলফাতা। খিলফা, পরিবর্তনের মালিক তো আল্লাহ। পরিবর্তনের মালিক কে? আল্লাহ। পরিবর্তন তো আর করতে পারবেন না। সুতরাং পরিবর্তন যদি নাই করা যায় তাহলে এগুলার উপর সন্তুষ্ট থাকা ছাড়া আর বিকল্প কোনো সুযোগও নাই। ঠিক আছে? আর যদি মনে করেন আপনি সারাদিন চেষ্টা করেও কি এই যে দিন আল্লাহ তাআলা দিয়েছেন, আপনি শত পর্দা দিয়েও কি এই দিনকে রাতের মতো বানাইতে পারবেন? হ্যাঁ, রাতকে দিনের মতো বানাইতে পারবেন? যত কৃত্রিম নিয়ম কানুনই চালু করেন বানাইতে পারবেন? এই যে দুবাই বেশি মাতবরি করছিল, বেশি পণ্ডিতি করে কৃত্রিম বৃষ্টি চালু করছিল, কৃত্রিম বৃষ্টি চালু করছিল, বৃষ্টি হয় না, নিজেরা বৃষ্টি চালু করছে, নিজেরা বৃষ্টি চালু করছে। আল্লাহ তাআলা দুবাইয়ের ইতিহাসে ওদের জীবনে সবচেয়ে বড় ভয়াবহ বন্যা আল্লাহ তাআলা দেখায় দিচ্ছে। আল্লাহ তাআলা দেখায় দিচ্ছে। কারণ আল্লাহ তাআলা তো কোরআনে কারিমে বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলা যাকে ধরবেন তাকে কিন্তু আর ছাড় নাই। তবে আল্লাহ তাআলা ছাড় দিবেন, ছাড় দিতে 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 যখন ধরবেন তখন আর রেহাই নাই। তখন কি নাই? আর রেহাই নাই। এজন্য আল্লাহ তাআলার ধরা থেকে বাঁচতে হবে, আল্লাহ তাআলার ধরা থেকে বাঁচতে হবে। এই যে গরমের আবহাওয়া, এই যে আপদ বিপদ মুসিবত আমাদের আসতেছে, এগুলার কারণ আমাদের হাতের কামাই। কিসের কামাই? হাতের কামাই। আল্লাহ তাআলার কোরআন বলছেন জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যে এই যে জমিনের ভিতরে জলে স্থলে এই যে আপদ বিপদ মহামারী এগুলা যা আসতেছে, এগুলা একমাত্র আমার আপনার হাতের কামাই। এগুলা আমরা কামাই করেছি, এগুলা আমরা কামাই করেছি। এগুলা থেকে বাঁচতে হইলে একটা কাজ করতে হবে। সেই কাজটা কি? আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। সময়ের সংক্ষিপ্ততায় 1 মিনিটে শেষ করছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জামানায় বৃষ্টি হয় না। কি হয় না? বৃষ্টি হয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের বাংলাদেশে এখন আপনারা লক্ষ্য করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু জায়গায় বৃষ্টি প্রার্থনার জন্য ইস্তেসকার নামাজ আদায় করছে মানুষেরা, ঠিক না? এরকমভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়ও বৃষ্টি হচ্ছিল না। মুসা নবী তার উম্মতদেরকে নিয়ে বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজের ব্যবস্থা করেছে, বৃষ্টির জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেছে। এমত অবস্থায় আল্লাহ তাআলা আওয়াজ দিয়া মুসা নবীকে জানায় দিলেন, হে মুসা পয়গম্বর, বৃষ্টির জন্য দোয়া করতেছেন আপনি, কিন্তু আপনার এই মজমার ভিতরে একজন গুনাহগার আছে যে এমন গুনাহ করেছে জীবনে কখনো আল্লাহকে স্মরণ করে নাই। সে যতক্ষণ পর্যন্ত এই মজমা থেকে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি বৃষ্টি দিব না। তখন মুসা পয়গম্বরকে আল্লাহ হুকুম করলেন আপনি উঁচু পাহাড়ে দাঁড়িয়ে ঘোষণাটা দেন, যিনি অপরাধী আছে তিনি যেন চলে যায়। যখন মুসা নবী ঘোষণা দিলেন, দেওয়ার পরে ওই অপরাধী বান্দাটা এখানে আছে না নাই? আছে না? সে অপরাধী বান্দাটা ওই সময়ে মুহূর্তের ভিতরে আল্লাহর কাছে সে অনুতপ্ত হয়েছে যে আল্লাহ, এই মজমার ভিতরে আমি যদি এখান থেকে বের হয়ে যাই তাহলে মানুষের কাছে আমি অপমানিত হব।
মানুষের কাছে আমি অপমানিত হব। তবে জীবনে অপরাধটুকু যাই করেছি, যতটুকু করেছি, এগুলা তো আপনি ছাড়া আর কেউ জানে না, আপনি ছাড়া আর কেউ জানে না। তাহলে আমি এখনই এই মুহূর্তেই আমি অনুতপ্ত হইলাম আমার অপরাধের বিষয়ে, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর কাছে অপরাধের জন্য কাইমনুবাগকে তওবা করেছে, আল্লাহ তাআলা মুহূর্তে এই গুনাহগার বান্দার তওবা কবুল করিয়া সাথে সাথেই বৃষ্টি বর্ষণ করে দিছে। তাহলে আজও বোঝা যায় যে এই যে অনাবৃষ্টি, এই যে গরমের তীব্রতা, এগুলো থেকে বাঁচার জন্য, এগুলো পরিবর্তে আল্লাহর রহমত যেন বর্ষিত হয় আমাদের উপরে, সেই পথ আর পদ্ধতি যদি আমরা বেছে নিতে চাই, তাহলে তওবা ছাড়া বিকল্প কোনো সুযোগ নাই। তওবা করার দরকার আছে না? এজন্য আমরা সকলেই নিজ নিজ অবস্থান থেকে তওবা করব আল্লাহ তাআলার কাছে, আমাদের নিজের পাপ পঙ্কিলতার জন্যে, আমাদের নিজেদের গুনাহের জন্য, অপরাধের জন্যে তওবা করে আল্লাহ তাআলার রহমত কামনা করব ইনশাআল্লাহ। আর এই গরমের কারণে যেন আর একজন মুমিনের, একজন মুসলমানের জন্য একটু ইবাদত থেকেও যেন আমরা দূরে না থাকি, অলসতা না করি। কারণ হাদিসের ভিতরে আসছে ফাইন্না শিদ্দাতাল হার, এই যে গরমের যে ভয়াবহতা, গরমের যে তীব্রতা, এ থেকে বাঁচার উপায় এটা মনে করতে পারেন নবীজি বলেছেন যে এটা জাহান্নামের একটা শ্বাস, মিন ফাইহি জাহান্নাম, জাহান্নামের একটা শ্বাস, এটা জাহান্নামের একটা গরমের শ্বাস মনে করতে পারেন। এটা থেকে বাঁচার উপায় বিসসালাত, নামাজের মাধ্যমে আপনি এটা থেকে বাঁচতে হবে। এখন যদি গরমের তীব্রতার কারণে আপনি নামাজেই না আসেন, আপনি ইবাদত বন্দেগী না করেন, তাহলে কিভাবে গরমের তীব্রতা থেকে বাঁচবেন? বাঁচার উপায় তো নামাজের মাধ্যমে বাঁচতে হবে। তাহলে ইবাদত বন্দেগী থেকে আর দূরে থাকার সুযোগ আছে? তে সময়ের প্রেক্ষাপটে আজকে যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে সুন্দরভাবে বুঝে শুনে আমল করে আমরা যেন ইবাদত বন্দেগী করতে পারি এবং আল্লাহর রহমত কামনা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আখির